ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে, আমাদের একটা বুক ডট ড্যাট আছে, দ্যাট ইজ অ্যান বাইনারি ফাইল। সেই বাইনারি ফাইলে আমাদের ডেটাগুলো স্টোর হচ্ছে অ্যাজ এ লিস্ট ফরম্যাট। একটা ডেটা আমাদের একটা লিস্ট ফরম্যাটে স্টোর হয়েছে। সো আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে দ্যাট ইজ গোয়িং টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড স্টোর ইট ইনটু দ্যাট বুক ডট ড্যাট। এটা করতে হবে। তারপরে সেকেন্ড ফাংশন আমাদেরকে যেটা বলেছে কি অথরের নাম দিলে সেই অথরের কতগুলো বই আছে সেটাকে প্রিন্ট করতে হবে। সো এখানের মধ্যে ডেটা রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা রিডিং দুটোরই কাজটা আমরা দেখতে পাবো। তো এই কোয়েশ্চেনটাকে ভালো করে করে নিলে রিডিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং এর আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখছি, তো অবভিয়াসলি আমরা বাইনারি ফাইলের রিডিং অ্যান্ড রাইটিং করার জন্য পিকল প্যাকেজটার ইউজ করি। তো যাই করব না কেন, আগে আমি ইম্পোর্ট পিকল লিখে নেব। ইম্পোর্ট পিকল লিখে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ফাংশনটা ক্রিয়েট করতে হবে। ফাংশনের নাম রয়েছে ক্রিয়েট ফাইল। তো ফাংশনের নাম দেব ডেফ ক্রিয়েট ফাইল। অ্যান্ড ফাইল হ্যান্ডলিং এর কোয়েশ্চেনের এটা রুল হচ্ছে কি, যখনই আমরা একটা ফাইল হ্যান্ডলিং এর কোয়েশ্চেন করব, আমি ফাইলটাকে আগে ওপেন করে নেব অ্যান্ড ফাইলটাকে আগে ক্লোজ করে নেব, এটার উপরে আমাদের মার্কিং থাকে। তো আমি এখানে লিখে নিচ্ছি ফাইল ইজ ইকুয়াল টু ওপেন কোটস ওপেন কোট ক্লোজ। তো আমরা বুক ডট ড্যাটটাকে নিয়ে কাজ করছি, তো আমি এখানে বুক ডট ড্যাট লিখে নেব। As because create file function is responsible for adding a data into the file, that is why আমরা এই ফাইলটাকে খুলবো হচ্ছে এবি মোডে, দ্যাট ইজ ইয়োর অ্যাপেন্ড বাইনারি মোড। এ মোড মানে হচ্ছে আমি টেক্সট ফাইলের মধ্যে অ্যাপেন্ড করছি, এবি মোড মানে হচ্ছে আমি একটা বাইনারি ফাইলের মধ্যে অ্যাপেন্ড করছি। ফাইলটাকে ক্লোজ করে নিলাম, দ্যাট ইজ ফাইল ডট ক্লোজ করে নিলাম। আমাদের ফর্মালিটি শেষ হয়ে গেল, শেষ। এখন আসি হচ্ছে আমাদের কি জিনিস ইনপুটে নিতে হবে। সো ইফ আই লুক ইনটু দি প্রোগ্রাম হিয়ার, আমাদের ডেটাটা, ইচ অফ দি ডেটা ইন দি বাইনারি ফাইল ইজ ইন দি লিস্ট ফরম্যাট। তো আগে বলেছে ইনপুট দি ডেটা ফর এ রেকর্ড অ্যান্ড অ্যাড দ্যাট টু দি বুক দ্যাট ফাইল। তো ইউজার থেকে আগে ইনপুট নিতে হবে। কি কি ইনপুট নিতে হবে? আমাকে বুক নাম্বার নিতে হবে, বুক নেম নিতে হবে, অথর নিতে হবে, প্রাইস নিতে হবে। এখানের মধ্যে অ্যাজ সাচ ডেটা টাইপগুলো বলা নেই, বাট আমি কয়েকটা জিনিস অ্যাজিউম করে নিতে পারি। দ্যাট বুক নাম্বারটা আমাদের ইন্টিজার হবে, বুক নেমটা আমাদের স্ট্রিং হবে, অথরটা আমাদের স্ট্রিং হবে, অ্যান্ড প্রাইসটাকে আমি অ্যাজ এ ফ্লোট নেব। তুমি যদি স্ট্রিংয়ে নাও, ইন্টিজারে নাও, এটা ভুল নয়। ইট ইজ জাস্ট মাই এজাম্পশন। আমি এজিউম করে নিলাম কি হ্যাঁ লজিক্যালি বুক নাম্বারটা আমাদের ইন্টিজারে হতে হয়, বুক নেমটা আমাদের স্ট্রিংয়ে হবে, অথরটা আমাদের স্ট্রিংয়ে হবে, প্রাইসটা আমাদের ফ্লোটে হবে। তো সেই অ্যাকর্ডিং আমি এই চারটে জিনিস ইউজার থেকে ইনপুটে নিয়ে নেব। দ্যাট ইজ বুক নাম্বার ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দি বুক নাম্বার। হলো, বুক নাম্বার নেওয়ার পরে আমাদের তারপরে নিতে হবে বুক নেম। সো বুক নেমে যেরকম নাম আছে, আমি নিজের কিছু মাথা লাগাচ্ছি না, যেরকম নাম দেওয়া আছে আমি ভ্যারিয়েবলের ওরকম সব নামগুলো দিয়ে দেবো। তারপরে এখানে আমাদের আছে বুক আন্ডারস্কোর নেম, বুক আন্ডারস্কোর নেম ইনপুট। এখানের মধ্যে দিলাম হচ্ছে এন্টার দি নেম অফ দি বুক। হলো, এটা স্ট্রিং এ রয়েছে তো ইনপুটের আগে পিছে কিছু দিলাম না। বুক নেমের পরে আমাদের রয়েছে হচ্ছে অথর রয়েছে। সো অথর ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার দি অথর, এন্টার দি নেম অফ দি অথর। হলো, তারপরে লাস্টে আমাদের প্রাইস রয়েছে, প্রাইস ইজ ইকুয়াল টু ফ্লোট ইনপুট ইনপুট এন্টার দি প্রাইস অফ দি বুক। চারটে জিনিস ইনপুটে নিয়ে নিলাম। এখন আমাদেরকে দেখতে হবে ডেটাটার ফরম্যাটটা কি, বা একটা সিঙ্গুলার রেকর্ডের ফরম্যাটটা কি। তো আগে একটু ইন্ডেন্টেশনগুলো ঠিক করে নিচ্ছি।
ইন্ডেন্টেশন গুলো ঠিক করে নেবার পরে if I look into the question, আমাদের each of the record is in the form of a list. আমাদের একটা রেকর্ড আমাদের লিস্ট ফরম্যাটে রয়েছে, যেখানের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের বুক নাম্বার, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আমাদের বুক নেম, থার্ড এলিমেন্টটা হচ্ছে আমাদের অথর, অ্যান্ড ফোর্থ এলিমেন্টটা হচ্ছে আমাদের প্রাইস। তো আমরা এই যে চারটে ডিসক্রিট ভ্যালু অ্যাজ অ্যান ইনপুট ফ্রম দি ইউজার নিয়েছি, সেটাকে একটা সিঙ্গুলার লিস্টে কনভার্ট করে নেব। সো এখানে আমরা লিখবো হচ্ছে রেকর্ড ইজ ইকুয়াল টু একটা লিস্টের মধ্যে ফার্স্টে বুক নাম্বার, তারপরে লিখবো হচ্ছে বুক নেম, তারপরে লিখবো হচ্ছে অথর, তারপরে দেব হচ্ছে প্রাইস। এই চারটে জিনিসকে আমি সিঙ্গুলার একটা লিস্টের মধ্যে নিয়ে নিলাম। হলো, এটা নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই ডেটাটাকে রাইট করতে হবে। অ্যান্ড আমরা জানি টু রাইট আ ডেটা টু রাইট এ ডেটা ইনটু দি বাইনারি ফাইল আমরা ইউজ করি হচ্ছে ডাম্প মেথডকে, অ্যান্ড টু রিড আ ডেটা ফ্রম দি বাইনারি ফাইল আমরা ইউজ করি হচ্ছে লোড মেথডে। তো অবভিয়াসলি এখানে আমাদেরকে খালি ডেটাগুলোকে রাইট করতে হবে, তো তাই জন্য আমরা ডাম্প মেথড ইউজ করব। তো ডাম্প মেথড ইউজ করার জন্য আমরা লিখব হচ্ছে এখানে পিকল ডট ডাম্প, আগে রেকর্ড যেটাকে আমি রাইট করতে চাই, অ্যান্ড তারপরে আমি এখানের মধ্যে ফাইল অবজেক্ট মানে যে ফাইলটার মধ্যে আমি রাইট করতে চাইছি। তো এখানের মধ্যে কোয়েশ্চেনে কি বলেছিল, কোয়েশ্চেনের মধ্যে বলেছিল কি আমাদের রিকোয়ার্ড ডেটা ফর এ রেকর্ড ইউজার থেকে ইনপুটে নিতে হবে, সেটা আমরা নিলাম। অ্যান্ড তারপরে বলেছিল আমাদের ডেটাটা হবে হচ্ছে লিস্ট ফরম্যাটে, তো সেটাকে একটা রেকর্ডকে আমি লিস্ট ফরম্যাটে কনভার্ট করলাম ইউজিং দি ডিসক্রিট ভ্যালুস দ্যাট উই হ্যাভ টেকেন ফ্রম দি ইউজার অ্যাজ অ্যান ইনপুট। ওটা যখন আমাদের হয়ে গেল, তারপরে আমরা যেটা করেছি, আমরা পিকল ডট ডাম্প করে আমরা সেই পার্টিকুলার ফাইলের মধ্যে রেকর্ডটাকে রাইট করে দিয়েছি। প্রোগ্রামটাকে সেভ করি। As because it is a function, so let us call this function once. So function টাকে কল করলাম, ফাংশনটাকে কল করে একবার আমরা এক্সিকিউট করি। So name of the program is pg112.py. So এখানে লিখবো হচ্ছে python pg112.py। তো স্যার বলছি রেকর্ডের পরে আরেকবার একটু বলবেন কোনটা? ডাম্প মেথডটা লাগানোর পরে যে মানে ওই হ্যাঁ, ক্রিয়েট ডাম্প ফাইল। মেথডের মধ্যে এই আর্গুমেন্টের ব্যাপারগুলো বলছিস তো? না তা হ্যাঁ ওইটা, আর তো আপনার ওই ক্রিয়েট ফাইলে যায়। আচ্ছা দেখেন, পিকল ডট ডাম্প কি করছে, আমাদের ডেটাটাকে রাইট করছে, ঠিক? তো হ্যাঁ রাইট করার জন্য ওকে দুটো জিনিস দরকার। কি রাইট করছে মানে হোয়াট ইজ দি ডেটা দ্যাট ইট ইজ গোয়িং টু রাইট ইনটু দি ফাইল, তো দ্যাট ডেটা ইজ ইয়োর রেকর্ড, হুম ঠিক? অ্যান্ড হোয়াট ইজ দি ফাইল ইন উইচ ইট ইজ গোয়িং টু রাইট দি ডেটা, দ্যাট ফাইল ইজ ইয়োর ফাইল অবজেক্ট, ঠিক আচ্ছা আছে? হ্যাঁ তো এই দুটো ইনফরমেশন নিয়ে আমাদের পাইথন প্রোগ্রামটা এই ডেটাটা ফাইলের মধ্যে রাইট করে দিচ্ছে, ঠিক? তারপরে অ্যাজ বিকজ আমি এখানের মধ্যে ডেটাটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেকর্ডের ডেটা টাইপটা হচ্ছে আমাদের লিস্ট, ইউ ক্যান সি হিয়ার ইট ইজ এ লিস্ট হিয়ার, হ্যাঁ বুঝতে পারছিস তো? তো তাই জন্য যেই ডিসক্রিট ভ্যালুস গুলোকে আমি ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম, লাইক বুক নেম, বুক নাম্বার, বুক নেম, অথর এন্ড প্রাইস, হ্যাঁ সেটাকে কোলাপস করে আমি সিঙ্গুলার একটা লিস্টে কনভার্ট করেছি, অ্যান্ড সেই লিস্টটাকে আমি ফাইলের মধ্যে রাইট করেছি। বিকজ অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চেন, ডেটা টাইপ অফ ইচ ইন্ডিভিজুয়াল রেকর্ড ইজ আ লিস্ট। তো তাই জন্য ডেটাগুলো একটা রেকর্ডের জন্য ডেটাগুলোকে নিলাম, সেগুলোকে লিস্টে কনভার্ট করলাম, দেন লিস্টটাকে আমি ফাইলের মধ্যে রাইট করে দিলাম, তারপরে কি করলাম, ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তো হ্যাঁ হলো। তো এখানের মধ্যে একবার প্রোগ্রামটাকে রান করে দেখি কি আমাদের পুরো ব্যাপারটা ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না। বুক নাম্বার হচ্ছে আমাদের 1, নেম অফ দি বুক হচ্ছে আমাদের পাইথন, অথরটা হচ্ছে সে সাপোজ সুমিতা, প্রাইস অফ দি বুক হচ্ছে আমাদের 300। এটা হলো একটা রেকর্ড আমাদের রাইট হলো। সো ইফ আই লুক ইনটু বুক ডট ডেটা, তো আমি দেখতে পাচ্ছি এখানে সাম অ্যামাউন্ট অফ ডেটা লিখেছি আমরা। তারপরে কি করছি, প্রোগ্রামটাকে আরেকবার রান করছি। প্রোগ্রামটাকে আরেকবার রান করার জন্য আমি সেম প্রোগ্রামটাকে আরেকবার এক্সিকিউট করলাম। বুক নাম্বারটা হচ্ছে আমাদের 2,
বুক নেমটা হচ্ছে আমাদের পাইথন ক্লাস 12 and এটাকে আমি লিখেছি, so let me give my own name, and the price of the book is little cheaper, that is 120.50 ফ্লোটের ইউজটা করছি। তো এন্টার দিলাম, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো ডেটা রাইট হয়ে গেছে। সো ইফ আই লুক হিয়ার, যত অবধি হাইলাইটেড আছে দ্যাট ওয়াজ দি প্রিভিয়াস ডেটা। এই হাইলাইটের পর যে এই ডেটাটা যেটা এসছে দ্যাট ইজ ইয়োর নিউ ডেটা। সো এভরি টাইম আই এম এক্সিকিউটিং মাই প্রোগ্রাম, a new chunk of data is being written into the file. তো এরকম করে আমি যদি 5বার কল করি তাহলে আমাদের 5টা ডেটা, দ্যাট মিনস your 5 list will be written in your book.dat. এখন আসি দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ অ্যাকর্ডিং টু দি বাইনারি ফাইলে যেটা হয়। হোয়াট ইজ দ্যাট প্রপার্টি? ফার্স্ট প্রপার্টি অফ দি বাইনারি ফাইল হচ্ছে আমাদের দ্যাট ডেটাটা যেটা রাইট হচ্ছে ফাইলে সেটা আমরা রিড করতে পারবো না, দ্যাট ইজ নট রিডেবল বাই আস। সেটা নর্মাল একটা র বাইনারি ফরম্যাটে রাইট হয়ে যাবে, যেটাকে আমরা রিড করতে পারবো না। এটা রিডিং, এটা রাইটিং ইজ রেসপন্সিবিলিটি অফ দি প্রোগ্রাম, and this responsibility is fulfilled by this pickle method. পিকল মেথডের কাজ হলো হচ্ছে এই ডেটাটাকে ঠিক ফরম্যাটে রাইট করা, এই ডেটাটাকে ঠিক ফরম্যাটে রিড করা। আমরা এটাকে রিড করতে পারবো না বা আমরা এটাকে আলাদা করে রাইট করতে পারবো না। দ্যাট ইজ ইয়ার ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমি যেই ডেটা টাইপে ফাইলটাকে রাইট করছি, যেই ডেটা টাইপে আমি ফাইলটাকে রাইট করছি সেই ডেটা টাইপটাই আবার ফেরত পাবো যখন আমি ফাইলটাকে রিড করব। যেরকম সিএসভি তে কি হয়ে যায়, আমি ডেটাটাকে লিস্ট ফরম্যাটে লিখি বাট আবার ওটাকে ডিকশনারি ফরম্যাটে পেয়ে যাই যদি ডিক্ট রিডার দিয়ে যদি রিড করি। টেক্সট ফাইলে যেরকম নাম্বারস লিখলে ওটাকে রিড করলে ওটা স্ট্রিং চলে আসে। এই যে ইন্টার কনভার্সন অফ ফরম্যাট যেটা হয় সেটা বাইনারিতে হয় না। বাইনারিতে যেরকম রাইট করব সেরকমই আমাদের রিড হবে। সো নেক্সট ফাংশনে আমরা যেটা করব হচ্ছে, নেক্সট ফাংশনে আমাদের বলেছে কি অথর্স এর নাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট এলে সেই অথরের যতগুলো বই আছে সেগুলো ডেটাকে ডিসপ্লে করতে হবে অ্যান্ড সেটাকে কাউন্ট করে বলতে হবে। সো অবভিয়াসলি স্টার্টিং এ আমরা একটু হার্ডার প্রোগ্রামে জাম্প করব না, আমরা ডেটাগুলোকে আগে রিড করি কি আমাদের book.dat এ যতগুলো ডেটা প্রেজেন্ট আছে সেগুলোকে আমরা আগে রিড করে দেখি কি আমরা সাকসেসফুলি রিড করতে পারছি কি পারছি না। তো ডেফ কাউন্ট রেক দিলাম, আপাতত কোনো আর্গুমেন্ট দিচ্ছি না। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফাইলটাকে ওপেন করে নেওয়া। তো ফাইল ইজ ইকুয়াল টু ওপেন করে নেব, ওপেন what is that file we are working with, it is book.dat, and এটাকে আমাদের রিডিং মোডে খুলতে হবে বিকজ উই আর নট রাইটিং এনি ডেটা, উই আর নট অ্যাপেন্ডিং এনি ডেটা। সো এটাকে আমি আরবি মোডে খুলবো, দ্যাট স্ট্যান্ডস ফর রিডিং ফ্রম আ বাইনারি ফাইল। তারপরে ফাইল ডট ক্লোজ করে দেবো। ফাইল ডট ক্লোজ করে দেওয়ার পরে, ফাইল ডট ক্লোজ করে দেওয়ার পরে এখন আমাদের রিড করার জন্য আমরা লোড মেথডটাকে ইউজ করব। সো রেকর্ড ইজ ইকুয়াল টু, এখানের মধ্যে লিখব হচ্ছে পিকল ডট লোড, অ্যান্ড যে ফাইল থেকে আমি রিড করছি সেই ফাইল অবজেক্টটা আমি পাস করাবো। তো আমি এখানে রেকর্ডটাকে প্রিন্ট করে দিলাম, যেটাকে রিড করছি সেটাকে আমি আগে প্রিন্ট করে দেব। অ্যান্ড টু টেস্ট দিস ফাংশন আমি কাউন্ট রেক ফাংশনটাকে একবার কল করলাম, প্রোগ্রামটাকে সেভ করলাম, প্রোগ্রামটাকে সেভ করে একবার এক্সিকিউট করি। তো এখানের মধ্যে দেমান্য আমরা একটা লিস্টকে রাইট করেছিলাম, পেলাম একটা লিস্ট হ্যাঁ উইদাউট এনি ইন্টারচেঞ্জ অফ ফরম্যাট। যেরকম ভাবে আমাদের লাস্ট একটা ফ্লোট ছিল, আমাদের ফ্লোট রয়েছে। হ্যাঁ ইন্ট দিয়েছিলেন যেহেতু মানে ওইটা ফ্লোটে ছিল বলে ফ্লোট নিয়ে নিয়েছে হ্যাঁ ইনপুট। তারপরে, হ্যাঁ বল। না বলছি ইনপুটটা ফ্লোটে ছিল বলে ওই জন্য 0.0টা দিয়েছে। 0.0টা রয়ে গেছে, তো আমাদের কোনো ইন্টার কনভার্সন হয়নি। বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি রেকর্ড একবার লোড ফাংশনটাকে কল করেছি, তো
তো আমাদের প্রথম ডেটাটাকে রিড করে দিয়েছে। আমি এটাকে কপি করে আরেকবার পেস্ট করলাম, আরেকবার পেস্ট করে যদি দেখছি তখন আমাদের সেকেন্ড ডেটাটা দিয়েছে। ঠিক, তো হুম এখানে বুঝতে পারছি একবার লোড করলে আমি একটা লাইন অফ ডেটা বা একটা লিস্ট অফ ডেটাকে আমি রিড করতে পেলাম। আরেকবার লোড ফাংশনটাকে কল করলাম, তখন আরেকটা লিস্ট বা আরেকটা লাইন অফ ডেটাকে আমি রিড করতে পেরেছি। ঠিক, এখন আসি হচ্ছে আরেকবার যদি আমরা রেকর্ড যদি প্রিন্ট করি বা আরেকবার যদি লোড ফাংশনটাকে যদি কল করি, তখন আমাদের আউটপুটটা কি আসবে। সো ইফ আই এক্সিকিউট দিস ফাংশন ওয়ান্স, সো আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো লাইন আমাদের কারেক্ট এসছে। ফার্স্ট দুটো লাইন এখানে আমাদের একটা লিস্ট এসছে, তারপরে আরেকটা লিস্ট এসছে। বাট যখন থার্ড টাইম আমি লোড ফাংশনটাকে কল করার চেষ্টা করছি, তখন আমাদের একটা এরর দিয়েছে। এররটা বলেছে ran out of input, আমাদের আর ইনপুট নেই। তো সেই অবস্থায় আমি যখন লোড করার চেষ্টা করছি, তখন আমাদের একটা এরর দিয়েছে। নাও এখন যদি একটা প্রবলেম এসে আমার দাঁড়িয়ে গেল কি, যেরকম আমি টেক্সট ফাইলে বুঝতে পারছিলাম কি আমাদের ফাইলটা কোথায় শেষ হচ্ছে। ঠিক, সিএসভি ফাইলে আমি বুঝতে পারছিলাম আমাদের ফাইলটা কোথায় শেষ হচ্ছে, বাট বাইনারি ফাইলে একটু বোঝাটার অসুবিধা হয়ে যাচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি ফাইলটা কোথায় শেষ হচ্ছে। বিকজ আমি যদি ফাইলটা শেষ হওয়ার অবস্থায় যদি একটা রেকর্ড রিড করার চেষ্টা করি, তখন আমাদের একটা এরর আসে। বেশ, this is an disadvantage, but at the other hand this is the biggest advantage also. এখানে আমি একটা নতুন কনসেপ্টকে ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ অ্যান ট্রাই এক্সেপ্ট ব্লক। ট্রাই এক্সেপ্ট ব্লকটা তোমাদের অ্যাজ সাচ ডিরেক্টলি সিলেবাসে নেই, বাট এটার ইমপ্লিমেন্টেশনটা আমি দেখলাম তোমাদের স্যাম্পল পেপারেও দিয়েছে, অ্যাজ ওয়েল এজ তোমাদের প্রীতি অরোরাতেও দিয়েছে। সো আই বিলিভ কি একটু ইন্ট্রোডিউস করে দেওয়াটা বেটার তোমাদের জন্য। তো এখানের মধ্যে আমি যেটা করব, ফার্স্টে লিখলাম হচ্ছে ট্রাই, ট্রাই এর নিচে লিখলাম হচ্ছে এক্সেপ্ট। অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, আমরা ট্রাই এর মধ্যে ওই পার্ট অফ কোডটা লিখব যেটার মধ্যে আমার শাক আছে বা যেটার মধ্যে আমার সাসপিশিয়াস আছে কি সেখানে আমাদের এরর হতে পারে। তো এই রেকর্ড ইকুয়াল টু পিকল ডট লোড একবার লিখলাম, তো হতে পারে আমাদের যদি কোনোই যদি রেকর্ড যদি প্রেজেন্ট যদি না থাকে, তখন এটা এরর দেবে। স্যার বলছি আমি একটা একটা বলো, ডাউট আছে। বল। বলছি আমি ওই যে যেটা বলছেন ট্রাই এক্সেপ্ট, ওটা আমি কি করে বুঝবো যে মানে ওইখানেই হবে? দেখো, এটা ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স দিয়ে আসবে। সেকেন্ড অফ অল, আমি যে রেকর্ডগুলো ডেটাগুলোকে যে রিড করছি না, ঠিক, হুম আমি এক্স্যাক্টলি জানি না কি কোথায় গিয়ে শেষ হচ্ছে। ঠিক, হ্যাঁ এটা জানি কি যেখানে গিয়ে শেষ হবে সেখানে আমাদের এরর দেবে। হ্যাঁ, সেখানে এররটা না না আমি বলছি যে তাহলে বুঝবো কি করে যে মানে আমি ধরে নিন আপনি যে দুটো রেকর্ড দিয়েছেন আমি একটার পরেই ট্রাই এক্সেপ্ট মেরে দিলাম। হ্যাঁ, না না না, সেটা হতে পারে। আমি জাস্ট আস্তে আস্তে আসছি, ঠিক আছে। তো আপাতত ক্লিয়ার কি আমাদের একবার রেকর্ডকে কল করলে আমাদের এরর আসবে না, দুবার না রেকর্ডকে কল করলে এরর আসবে না, কিন্তু হুম, থার্ড টাইম আমরা যখন লোড ফাংশনটাকে কল করব তখন এরর আসবে। হ্যাঁ এখন এটার ম্যাজিকটা দেখি কি হচ্ছে। আমি প্রোগ্রামটাকে একবার সেভ করলাম, প্রোগ্রামটাকে সেভ করে আমি যখন এক্সিকিউট করছি, একটা জিনিস দেখো কি যখন আমাদের এরর আসছিল না, সুন্দর আমাদের এক্সিকিউট করলো, দুটো লিস্ট অ্যাজ অ্যান আউটপুট এলো। ঠিক, যেই আমাদের এরর আসলো, ইনস্টিড অফ এনকাউন্টারিং দি এরর, ও স্ট্রেট কাট এক্সেপ্ট ব্লকে যে কোডটা ছিল সেটা রান করিয়েছে। দেখতে পেরেছিস? হ্যাঁ ঠিক, এখন তোর কথাতে আসে কি কতবার এরম ভাবে লিখবো, আমাদের লুপ কিসের জন্য আছে। তো আমি অ্যাকচুয়ালি এটাকে একবারই লিখবো, বাট একবার লিখে সেটাকে একটা ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো যতক্ষণ অবধি আমাদের রেকর্ড আছে আসবে, কোনো অসুবিধে নেই। যখন আচ্ছা আমাদের রেকর্ড শেষ হয়ে যাবে তখন একটা এরর থ্রো করবে, সেই এররটা যখন থ্রো করবে তো তখন ওটা আমাদের এক্সেপ্ট ব্লকে চলে যাবে। সো ইফ আই ক্লিয়ার অফ দি স্ক্রিন অ্যান্ড দেন রান দি প্রোগ্রাম, তো দেখতে পাচ্ছি আমাদের দুটো রেকর্ড ছিল, তো দুটো রেকর্ডকে রিড করেছে। যখন আমাদের এরর আসার কথা তখন আমাদের হ্যালো প্রিন্ট করে দিয়েছে। সুন্দর। হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে
আমাকে যদি বলে কি নাম্বার অফ রেকর্ডসকে যদি কাউন্ট করতে হয়, তখন আমি একটা ভ্যারিয়েবল নেব, কাউন্ট ইজ ইকুয়াল টু 0 বলে একটা ভ্যারিয়েবল নেব, অ্যান্ড হুম, এভরি টাইম দিস while লুপ ইজ এক্সিকিউটিং আমি কাউন্ট প্লাস ইজ ইকুয়াল টু 1 করে দেব। কাউন্ট প্লাস ইজ ইকুয়াল টু 1 করে দেওয়ার পরে এখানের মধ্যে আমি আরেকটা কাজ করব। কি কাজ করব? এক্সেপ্ট ব্লকে এসে, এক্সেপ্ট ব্লকে এসে আমি এক্সেপ্ট ব্লকে চলে এসেছি, দ্যাট মিনস আমি যত ফাইল আমার রিড করার ছিল আমি রিড করে নিয়েছি, অ্যান্ড দেয়ার ইজ নাথিং এলস টু রিড। দ্যাট মিনস আমি এখানে এসে প্রিন্ট করে দেব, দ্যাট প্রিন্ট নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট ইন দি ফাইল ইজ করে আমি কাউন্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেবো, বাস। তো এটাকে আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম অ্যান্ড প্রোগ্রামটাকে রান করলাম। তো আমি দেখতে পাচ্ছি দুটো রেকর্ড আমাদের সুন্দরভাবে রিড হলো। তারপরে আমাদের থার্ড রেকর্ডের সময় আমাদের এরর দেওয়ার কথা ছিল, সেই এররটা না দিয়ে আমাদের এক্সেপ্ট ব্লকটা রান হলো। সেই এক্সেপ্ট ব্লকটা রান হলে আমাদের নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট ইন দি ফাইলটা 2 চলে আসবে। কি করব? আমি ক্রিয়েট ফাইল যে ফাংশনটা আছে সেটাকে দুবার কল করি। এবার ক্রিয়েট ফাইল ফাংশনটাকে একবার কল করলাম, ক্রিয়েট ফাইল ফাংশনটাকে আরেকবার কল করলাম, তারপরে কাউন্ট রেকর্ডকে কল করেছি। তো অলরেডি আমার দুটো রেকর্ড ছিল আমার কাছে, দুবার ক্রিয়েট ফাইলকে কল করেছি, তার মানে আরো দুটো রেকর্ড আমাদের অ্যাপেন্ডেন্ট হবে ইনসাইড দি ফাইল। তারপরে যদি আমি কাউন্ট রেক ফাংশনটাকে যদি কল করি, তখন আমাদের 4টে রেকর্ড ডিসপ্লে হবে, and the number of records present in the file should be that count wala thing. ওকে, সো আমি স্ক্রিনটাকে একবার পুরো আউটপুট স্ক্রিনটাকে বড় করে নেব অ্যান্ড পুরোনো ডেটাগুলোকে ডিলিট করে দেবো। প্রোগ্রামটাকে কল করলাম, এন্টারে বুক নাম্বার 3 দিলাম, অ্যান্ড এখানে দিলাম হচ্ছে পাইথন ক্লাস 12 দিলাম, অ্যান্ড সুমিতা দিলাম, অ্যান্ড প্রাইস অফ দি বুক দিলাম হচ্ছে 56.89। আরেকটা দিতে বলছে, আমি বুক নাম্বার 4 দিলাম, বুকের নাম দিলাম হচ্ছে পাইথন ফর বিগিনার্স, অ্যান্ড অথর দিলাম হচ্ছে নিজের নাম, অ্যান্ড এটার প্রাইসটা দিলাম হচ্ছে 340.67। এটাকে যখন আমি এন্টার দিলাম, তো দেখো আমাদের 4টে রেকর্ড আমাদের রিড হয়েছে। দিস ইজ মাই ফার্স্ট রেকর্ড, দিস ইজ মাই সেকেন্ড রেকর্ড, তারপরে দিস ইজ মাই থার্ড রেকর্ড, অ্যান্ড দিস ইজ মাই ফোর্থ রেকর্ড। তারপরে হচ্ছে আমাদের নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট ইন দি ফাইল ইজ 4। তো এটা ছিল হচ্ছে আমাদের, আমি একটু ফাংশনের নামটা চেঞ্জ করব। আমি ফর দিস কোয়েশ্চেন আমার ফাংশনের নামটা হবে হচ্ছে কাউন্ট রেকর্ড অথর, বিকজ কাউন্ট রেক বলে আমি অলরেডি একটা ফাংশন লিখে নিয়েছি, দ্যাট ইজ ফর সাম আদার পারপাস। সো এখানের মধ্যে বলেছে একটা পার্টিকুলার অথরের নামটা অ্যাজ অ্যান আর্গুমেন্ট ক্রস করা, আর্গুমেন্ট পাঠানো হবে, সেটাকে ধরে সেই অথরের যতগুলো বই রয়েছে সেই বইগুলোকে ডিসপ্লে করতে হবে। কাউন্ট অ্যান্ড রিটার্ন দি নাম্বার অফ, আচ্ছা এখানে জাস্ট কাউন্ট বলেছে, তো আমরা কাউন্ট অ্যান্ড ডিসপ্লে করে নেব। সো এখানের মধ্যে কিছুই করতে হবে না, আমি জাস্ট এই ফাংশনটাকে পুরোটাকে আগে কপি করব। কি আছে ফাংশনের মধ্যে? ডেটাটাকে রিড করা রয়েছে, আমি এই পুরো ফাংশনটাকে কপি করলাম, কপি করে এটার নামটা চেঞ্জ করলাম অথর দিয়ে, অ্যান্ড এটার ভিতরে আমি একটা আর্গুমেন্ট পাস করলাম হচ্ছে অথর। ঠিক, এটা যখন আমাদের হয়ে গেল, ওয়ান্স ওয়ান্স ইট ইজ ডান, আমরা এই যে রেকর্ডটাকে যে প্রিন্ট করছিলাম, এই রেকর্ডটাকে প্রিন্ট করার সময় আমাদের কত নম্বর এলিমেন্টে আমাদের অথরের নামটা আসছিল, কত নম্বর ইন্ডেক্সে আসছিল দেবান্ন? কত নম্বর? 0th ইন্ডেক্সে বুক নেমটা আসছিল, হ্যাঁ, ফার্স্ট ইন্ডেক্সে আমাদের বুকের নামটা আসছিল, অ্যান্ড সেকেন্ড ইন্ডেক্সে আমাদের নেম অফ দি অথরটা আসছিল। সো এখানের মধ্যে while true এর মধ্যে রেকর্ডটাকে রিড করার পরে আমি আরেকটা কন্ডিশন লাগাবো, আমাদের সেই কন্ডিশনটা যেটা হয়ে যাবে, ইফ রেকর্ড 2 ইকুয়াল টু আমাদের যদি অথর যদি হয়ে যায়, তখন অবভিয়াসলি আমি কাউন্ট প্লাস 1 করব, কাউন্ট প্লাস 1 করে আমি প্রিন্ট করব রেকর্ডটাকে। তারপরে দি নাম্বার অফ বুকস, নাম্বার অফ বুকস বাই, আমি এখানে অথর এর নাম লিখব,
নাম্বার অফ বুকস বাই, নেম অফ দি অথর আর, নাম্বার অফ বুকস আর, তারপরে কাউন্টটা দেব। তো এখানের মধ্যে আমরা যেটা করব, ডট ফরম্যাট, এখানের মধ্যে আরেকটা কার্লি ব্র্যাকেট দিলাম, ডট ফরম্যাট, ফার্স্টে অথরের নামটাকে পাস করাবো, তারপরে আমরা কাউন্টটাকে পাস করব। সো আমি যদি এখানে কাউন্ট রেক অথর সুমিতা বলে যদি সুমিতা করে যদি আমি অ্যাজ অ্যান আর্গুমেন্ট যদি পাঠাই, দেন আই এম হোপিং দ্যাট আমার সুমিতা আরোরা যতগুলো বই লিখেছে প্লাস সেটার কাউন্টটা আমাদের আউটপুটে আসবে। সো এখানের মধ্যে আমাদের একটা এরর এসছে, আর্গুমেন্ট টু মাস্ট বি এ স্ট্রিং নট এন ইন্টিজার। আচ্ছা দেখে নিচ্ছি হোয়াটস এন এরর হিয়ার। আচ্ছা এখানে ডট ফরম্যাট হবে। সো সুমিতার দুটো বই। এখন সেকেন্ড টাইম আমি যদি এখানে স্বরূপ বলে যদি পাস করি, তখন আমাদের স্বরূপের দুটো বই চলে আসবে। দ্যাটস দি অ্যান্সার, দেয়ার ইজ নাথিং মোর।